দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ডলে গোয়াইনঘাটের প্রতিটি ইউনিয়ন এখন বন্যায় প্লাবিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গত মাসের এই আকস্মিক বন্যায় গোয়াইনঘাট উপজেলার 50% বুরু ফসল নষ্ট করে দিয়েছিল। তো আরও 50% বুরু ধান যতটুকু রয়েছিল কৃষকের, সেই 50% এই আজকের এই কয়েকদিনের বাড়ি বর্ষণ এবং পাহাড়ি ডলে এসে যখন আবার গোয়াইনঘাটের বন্যায় প্লাবিত করে দিয়েছে, তখন এই কৃষকের যে স্বপ্নটি ভেঙে দিয়ে গেছে আবারও। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু বুরু ফসল রয়েছে, এটি এখন পানির নিচে চলে যাচ্ছে। বাড়ছে পানি অবিরাম বৃষ্টিতে, বা এখন গোয়াইনঘাট উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে রয়েছে বন্যার পানি। যেহেতু এই আরও একটি সপ্তাহ যদি কৃষকরা বলছেন যে একটি সপ্তাহ যদি বন্যা না আসতো, তাহলে এই যে 50% কৃষি ফসল রয়েছিল মাঠে, তা গড়ে তোলা সম্ভব হতো। তো আমরা আসলে কৃষকদের যে এই ভোগান্তি বা কৃষকরা যে এত কষ্ট করতেছে, তা আজকে আমরা কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে আপনারা দেখতেছেন কিছু কৃষকরা কিছু ধান কেটে নিয়ে এসেছেন, যদিও এটি পাকা অবস্থায় চলে এসেছিল, কিন্তু এই বন্যা আসাতে তারা তাড়াহুড়া করে কেটে ফেলেছেন। দেখুন আপনারা, এই মুহূর্তে আসলে কৃষকরা অল্প কিছু ধান গড়ে তুলতে সক্ষম হচ্ছে, যদিও আসলে পুরোপুরি ধানগুলো না উঠানো হয়, বন্যার নিচে চলে গেছে। তো আপনারা দেখুন দর্শক, আপনারা দেখুন যে আসলে গোয়াইনঘাটের এই পাহাড়ের ডলে আর টানা বৃষ্টিতে যে বন্যা নেমে এসেছে, আসলে কৃষকদের অনেক ভোগান্তিদের মধ্যে ফেলে দিয়েছে। যদিও আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামান্যতম হলে কৃষকরা পানির মধ্য থেকে কিছু ধান উঠিয়ে এনেছেন, তারপর আপনারা দেখুন যে এখানে আসলে বন্যা চলে যাচ্ছে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জমির ফসল নষ্ট হতে যাচ্ছে। এখানে আপনারা দেখুন যে আসলে কৃষকরা অনেক ভোগান্তিতে পড়েছেন। তারা যতটুকু চেয়েছিল আসলে ফসল ভালো করে গড়ে তুলবেন, আসলে সেই সুযোগটি হচ্ছে না। তারা যতটুকু উঠেছেন, এখন আসলে রোদ্র না থাকলে তারা অনেক ভোগান্তিতে পড়বেন এমনটা জানিয়েছেন। তো তারা বলছেন যে আমরা পুরোপুরি ধানগুলো উঠানো সম্ভব হতো যদি একটি সপ্তাহ অন্তত বন্যা না আসতো। এখন আপনারা দেখুন কৃষকদের ব্যস্ত সময় পার হচ্ছে। আমরা এমন এক কৃষকের কাছে জানতে চাইব যে আসলে ওনার কেমন ধান রয়েছে পানির নিচে। হ্যাঁ, কৃষক জমিদারের কাছে জানতে চাইব ওনার আসলে ধান কি এখন নিয়ে এসেছেন, আপনার কেমন ধান রয়েছে জমিতে? আপনারা আমরা তো 200-250 টাকার জমি পুরো নিচে গিয়া পানি কাটিছি, আওতা নিচে গিয়া। তখন আপনারা যদি পারেন আপনারা সহযোগিতা করবা সরকার সাহেব। আমরা থাকি তো যদি কোনো সহযোগিতা সরকার থেকে পাই তো কিছু একটু আমরা হেল্প হইব, একটু আরাম পাইব, সুবিধা পাইব। এখন কেমন দাম নিছে তোমার? আমার নিচে গিয়া 1 টাকা 20 টাকা। আচ্ছা, এখন কতটুকু উঠাইছো? 1 টাকা 1 কাটা ধান আইছে, আর বাদ বাকি সারা নিচে গিয়া। তাহলে তো স্বপ্ন পুলিশ সাথে হয়ে গেল। কৃষি কিনা টিকার মতো নাই, মানে সম্পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের এই আহাজারি, যে আসলে তারা খুব কষ্ট করে সামান্যতম হলেও ধানটি উঠাচ্ছেন। দেখুন আপনারা এখানে পাকনা ধান রয়েছে, যদি পাকনা ধানটি আসলে তারা উঠানোর চেষ্টা করতে পারতেন, যদি না আরও কয়েকদিন এইরকম বন্যাটা না থাকতো। তো যদিও তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন, আপনারা দেখুন যে কৃষকরা ভাবছেন যে আমাদের এই কৃষি বাঁচলে দেশ বাঁচল, কিন্তু আমাদের এই গোয়াইনঘাটে নির্মাণিত হওয়ায় কোনো অবস্থাতেই আসলে কৃষি ফসল রক্ষা করা যায়নি। আপনাদেরকে আমি সামনে দেখানোর চেষ্টা করি যে দেখুন এখনও এই মাত্র আধা পাকা রয়েছে এই ধানগুলো এখন বন্যায় পানিতে নিচে গলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পানি বাড়ছে, এখনও আমরা দেখতে পাচ্ছি পানি বাড়ছে, তো প্রচুর ধান এখনও রয়েছে, তা পানির তলে তলিয়ে যাচ্ছে। তো এখন এখানে কৃষকরা সামান্যতম হলেও কিছু ধান নিয়ে এসছেন। তাদের দাবি যে কৃষি খাতে সরকার যেন এই সহযোগিতা করে ভর্তুকি দিয়ে সরকার যেন কৃষকদের বাঁচায়,
সেটাই হচ্ছে তাদের দাবি এখন। তো দর্শক, এই মুহূর্তে গোয়াইনঘাটে বন্যা বাড়ছে এবং পরবর্তীতে আমি আপডেট দিতে সাথে রয়েছি হায়দার চৌধুরী। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সিলেট আই নিউজের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।